বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আজকের আলোচনার বিষয় খেজাব ব্যবহারের ইসলামী বিধান। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সমাজের অনেক মানুষ খেজাব ব্যবহার করে। কেউ কালো খেজাব ব্যবহার করে, কেউ অন্য কোনো রঙিন খেজাব ব্যবহার করে। তো ইসলাম এ ব্যাপারে আমাদেরকে কি বলে? খেজাব ব্যবহার করা বৈধ না অবৈধ? এ ব্যাপারে ইসলামের ইনস্ট্রাকশন কি, দিক নির্দেশনা কি, আমরা সেটা নিয়ে আলোচনা করব। প্রথম নম্বর কথা হলো, ইসলাম মধ্যপন্থার ধর্ম। ইসলামের মধ্যে বাড়াবাড়ি নেই, ছাড়াছাড়ি নেই। ইসলাম সর্বদা সর্ব বিষয়ে মধ্যপন্থা নির্দেশ করে। কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ ইসলামের বিধান পরিপূর্ণ না জানার কারণে তারা বিভিন্ন ক্ষেত্রে বাড়াবাড়ি করেন। আবার কিছু মানুষ ঠিক তেমনিভাবে ইসলামের বিধান জানা না থাকার কারণে ইসলামের কিছু কিছু বিধানের ক্ষেত্রে একেবারে যে পরিমাণ মধ্যপন্থা অবলম্বন করার কথা সে পরিমাণ না করে একেবারে তারা কি করে দেন? সহজ করে দেন, যেটাকে আমরা কি বলি? তাফরিত বলি। তাফরিত বলি। তো ইসলামে বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। বাইনাল ইফরাতি ওয়াত তাফরিত, মধ্যপন্থা অবলম্বন করতে হবে। ইসলাম সর্ববিষয়ে আমাদেরকে মধ্যপন্থার নির্দেশ দেয়। তো এই খেজাবের ব্যাপারটা এমন হয়েছে, কিছু কিছু মানুষ তারা ইসলামের সঠিক মেসেজটা জানা না থাকার কারণে খেজাবের ব্যাপারে বাড়াবাড়ি করেছেন, আবার কেউ কেউ ছাড়াছাড়ি করেছেন। তো ইনশাল্লাহ আজকে আমরা কোরআন সুন্নাহর আলোকে এবং ফুকহায়ে কেরামের এই সংক্রান্ত রিসার্চের আলোকে খেজাবের সঠিক বিধান নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। তো প্রথম নাম্বার 1, যদি কিশোর বা যুবক অবস্থায় কারো মাথার চুল দাড়ি সাদা হয়ে যায়, যদি কিশোর বা যুবক অবস্থায় চুল দাড়ি সাদা হয়ে যায়, অর্থাৎ পাকার বয়সের আগেই পেকে যায়, সাদা হয়ে যায়, এমত অবস্থায় তার জন্য কালো খেজাব ব্যবহার করা বৈধ। আমি আবারও বলছি, কিশোর বা যুবক অবস্থায় চুল দাড়ি পাকার বয়সের পূর্বেই যদি চুল দাড়ি সাদা হয়ে যায়, এমত অবস্থায় তাদের জন্য কালো খেজাব ব্যবহার করা বৈধ। ইসলাম এটাকে সমর্থন করে, এতে কোনো অসুবিধা নেই। শেখ আহমদ আলী সাহারানপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো খেজাব ব্যবহার করতে নিষেধ করেছেন। এর মূল কারণ হলো এতে ধোঁকা রয়েছে। মানুষের সামনে নিজের বয়স গোপন করা হয়। এই যে আমার বয়সটা আমি অন্যের সামনে গোপন করলাম, এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো খেজাব ব্যবহার করতে নিষেধ করেছেন। এটা কার বক্তব্য? শেখ আহমদ আলী সাহারানপুরি রাহিমাহুল্লাহর বক্তব্য। আর যেহেতু কিশোর বা যুবক অবস্থায় চুল দাড়িতে কালো খেজাব ব্যবহার করলে বয়স গোপন করা হয় না, এজন্য এখানে কাউকে ধোঁকা দেওয়াও হচ্ছে না। সো যুবক অবস্থায়, কিশোর অবস্থায় তথা চুল দাড়ি পাকার বয়সের আগেই যদি চুল দাড়ি সাদা হয়ে যায়, তাহলে কালো খেজাব ব্যবহার করা যাবে। বিখ্যাত তাবিঈ আল্লামা ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, কুন্না নুখাযযিবু বিস-সাওয়াদি ইযা কানা আল-ওয়াজহু জাদীদা ফালাম্মা নাগাযযুল ওয়াজহা ওয়াল আসনান তারাকনাহু। অর্থাৎ আমাদের চেহারা যখন সতেজ ছিল তখন আমরা কালো খেজাব ব্যবহার করতাম। এখানে খুব সুস্পষ্ট উল্লেখ রয়েছে, যখন আমাদের চেহারা সতেজ ছিল তখন আমরা কালো খেজাব ব্যবহার করতাম। আর আমাদের চেহারায় যখন ভাঁজ পড়ে গেল, চেহারা মলিন হয়ে গেল এবং দাঁত নড়ে বড়ে হয়ে গেল, তখন আমরা কালো খেজাব ব্যবহার করা ছেড়ে দিয়েছি। তাহলে এই ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহর এই টেক্সট থেকেও আমরা বুঝতে পারি, যুবক অবস্থায়, কিশোর অবস্থায় তথা চুল দাড়ি সাদা হওয়ার বয়সের আগেই যদি সাদা হয়ে যায়,
তখন কালো খেজাব ব্যবহার করা বৈধ, ইসলাম এটাকে সমর্থন করে, এতে কোনো অসুবিধা নেই। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, নিষিদ্ধ কালো খেজাব হচ্ছে যেই খেজাব দ্বারা কাউকে ধোঁকা দেওয়া উদ্দেশ্য হয়। আর যেহেতু কিশোর বা যুবক অবস্থায় কালো খেজাব ব্যবহার করার দ্বারা কাউকে ধোঁকা দেওয়া উদ্দেশ্য নয়, বরং অস্বাভাবিক কোনো কারণে, হয়তো বা আবহাওয়ার সমস্যার কারণে বা শারীরিক কোনো সমস্যার কারণে চুল পেকে গেছে, তো আমি এখানে আমার সমস্যাটা দূর করলাম, কাউকে ধোঁকা দিলাম না। সো যুবক অবস্থায়, কিশোর অবস্থায় কালো খেজাব ব্যবহার করা বৈধ। জাদুল মাদ 4 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 368, ফাতহুল বারি 10 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 367। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি, যুবক বা কিশোর অবস্থায় চুল দাড়ি সাদা হওয়ার বয়সের আগেই যদি চুল দাড়ি সাদা হয়ে যায়, পেকে যায়, এমত অবস্থায় কালো খেজাব ব্যবহার করা বৈধ, ইসলাম এটাকে সমর্থন করে, এতে কোনো অসুবিধা নেই। এবার আসো 2 নম্বর, জিহাদের ময়দানে যোদ্ধাদের জন্য কালো খেজাব ব্যবহার করার বিধান। জিহাদের ময়দানে একজন বৃদ্ধ মুজাহিদ জিহাদ করতে গেছে, তো সে কালো খেজাব ব্যবহার করতে পারবে কি পারবে না? তো এ ব্যাপারে ইসলামী শরিয়ার সুস্পষ্ট বিধান হলো, জিহাদের ময়দানে যোদ্ধাদের জন্য কালো খেজাব ব্যবহার করা শুধু বৈধই নয়, বরং প্রশংসনীয়। জিহাদের ময়দানে কালো খেজাব ব্যবহার করা শুধু বৈধই নয়, বরং প্রশংসনীয়। কেন? যখন জিহাদের ময়দানে একজন বৃদ্ধ লোক, তার বয়স 50, 55, 60 হয়ে গেছে, কিন্তু সে কালো খেজাব ব্যবহার করলো, এই কালো খেজাব ব্যবহার করার কারণে তার চুল দাড়ি কিন্তু কালো হয়ে গেছে, তখন প্রতিপক্ষ, শত্রুপক্ষ তাকে দেখে মনে করবে উনি একজন যুবক যোদ্ধা, যুবক মুজাহিদ। তখন স্বাভাবিক, বৃদ্ধ যদি সে মনে করত, তখন তার মধ্যে যে পরিমাণ সাহস থাকতো মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, যখন সে দেখবে এরা সবাই যুবক, বৃদ্ধা কেউ নেই, তখন তার মধ্যে আর সেই সাহস থাকবে না, তার মধ্যে এক ধরনের ভয় কাজ করবে। তো এখানে অমুসলিমের অন্তরে ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য জিহাদের ময়দানে যে কেউ, যুবক বৃদ্ধ, যে কেউ কালো খেজাব ব্যবহার করতে পারবে, এটা বৈধ। আর শুধু বৈধই নয়, বরং এটা প্রশংসনীয়। সূত্র আল ফাতাওয়াল হিন্দিয়া, কিতাবুল হাজরি ওয়াল ইবাহা 5 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 359, রদ্দুল মুহতার, কিতাবুল হাজরি ওয়াল ইবাহা 6 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 422। 3 নম্বর, স্ত্রীর মনোরঞ্জনের জন্য কালো খেজাব ব্যবহার করার বিধান। আপনার বাসায় স্ত্রী রয়েছে, তো স্ত্রী আপনাকে বারবার চাপ দিচ্ছে, আপনি কালো খেজাব ব্যবহার করেন, কালো খেজাব ব্যবহার করেন, কালো খেজাব ব্যবহার করেন। আপনার চুল পেকে গেছে, সাদা হয়ে গেছে, তো এমত অবস্থায় স্ত্রীকে খুশি রাখার জন্য, স্ত্রীর মনোরঞ্জনের জন্য আপনি কালো খেজাব ব্যবহার করতে পারবেন কি পারবেন না? এ ব্যাপারে ইসলামের বিধান হলো, ইমাম আজম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত ছাত্র কাজী আবু ইউসুফ রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, স্ত্রীর মনোরঞ্জনের জন্য কালো খেজাব ব্যবহার করা বৈধ। এটা কার মন্তব্য? ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহু তাআলার মন্তব্য, স্ত্রীর মনোরঞ্জনের জন্য কালো খেজাব ব্যবহার করা বৈধ। সো আমরা বলতে পারি, যদি কখনো কোনো স্ত্রী তার স্বামীকে কালো খেজাব ব্যবহার করার জন্য বলে, তাহলে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহু তাআলার মত অনুযায়ী স্বামীর জন্য স্ত্রীর মনোরঞ্জনের উদ্দেশ্যে কালো খেজাব ব্যবহার করা বৈধ, এটা জায়েজ হবে। ফতোয়া কাসিমিয়া গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে, सियाह खिजाब किसी शरई मसलहत की बिना पर लगाना जायज़ है। मसलन जिहाद में शिरकत मकसूद हो, या मियाँ बीवी दोनों जवान हो, या शौहर बूढ़ा हो लेकिन बीवी जवान हो, तो उन दोनों सूरतों में बीवी की खुशनुदी के लिए काला खिजाब लगाने की गुंजाइश है। तो फतवा कासिमियार मध्य
স্পষ্ট উল্লেখ রয়েছে যে শরীয়ত সিদ্ধ কল্যাণার্থে কালো খেজাব লাগানো বৈধ। যেমন এক, জিহাদে অংশগ্রহণ করার উদ্দেশ্যে কালো খেজাব লাগানো, এটা বৈধ। নাম্বার 2, স্বামী স্ত্রী উভয়ই যুবক যুবতী, স্বামীও যুবক স্ত্রীও যুবতী, এমতাবস্থায় স্ত্রীর মনোরঞ্জনের জন্য কালো খেজাব লাগানো বৈধ। দ্বিতীয় সূরত। তৃতীয় সূরত, স্ত্রী যুবতী কিন্তু স্বামী বৃদ্ধ, স্ত্রী যুবতী কিন্তু স্বামী বৃদ্ধ, এই তৃতীয় সূরতেও স্ত্রীর মনোরঞ্জনের জন্য কালো খেজাব লাগানো বৈধ। এটা ফতোয়া কাসিমিয়া 23 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 610। তাহলে এখানে খুব স্পষ্ট করে বলা হয়েছে জিহাদের ময়দানে মুজাহিদদের জন্য কালো খেজাব লাগানো বৈধ। নাম্বার 2, স্বামী স্ত্রী উভয়ে যুবক যুবতী, এমতাবস্থায় স্ত্রীর মনোরঞ্জনের জন্য কালো খেজাব লাগানো বৈধ। নাম্বার 3, স্ত্রী যুবতী স্বামী বৃদ্ধ, এমতাবস্থায়ও স্ত্রীর মনোরঞ্জনের জন্য স্বামী কালো খেজাব লাগাতে পারবে, ইসলাম এটাকে সমর্থন করে। তাছাড়াও কিতাবুন নওয়াজিল গ্রন্থের 15 নম্বর খণ্ডের 536 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, अगर कोई शख्स नवीली दुल्हन को खुश करने के लिए खिजाब लगाए तो इमाम अबू यूसुफ रहमहुल्लाह ने उसकी इजाजत दी है। স্ত্রীকে খুশি করার জন্য, অর্থ হলো স্ত্রীকে খুশি করার জন্য স্বামী কালো খেজাব লাগাতে পারবে, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহি এটার অনুমতি দিয়েছেন। তো উল্লেখিত আলোচনা থেকে আমরা বলতে পারি স্ত্রীর মনোরঞ্জনের জন্য স্বামী কালো খেজাব লাগাতে পারবে, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা তিনি এর উপর ফতোয়া দিয়েছেন, সো এটা জায়েজ। চার নম্বর, কাউকে ধোঁকা দেওয়ার জন্য কালো খেজাব ব্যবহার করা। কাউকে ধোঁকা দেওয়ার জন্য কালো খেজাব ব্যবহার করা। আমাদেরকে একটা বিষয় খুব ভালো করে বুঝতে হবে, ধোঁকা বা প্রতারণা এটা ইসলামী শরীয়তে নিষিদ্ধ। ইসলাম কখনোই ধোঁকা দেওয়াকে, প্রতারণা করাকে সমর্থন করে না। আর ধোঁকা বা প্রতারণা এটি শুধু ইসলামী শরীয়তেই নিষিদ্ধ নয়, বরং বিশ্বের প্রতিটি রাষ্ট্রের প্রচলিত আইনেও ধোঁকা বা প্রতারণা নিষিদ্ধ। এজন্য প্রতারণাকারী একই সাথে ইসলামের বিধানও লঙ্ঘন করে, একই সাথে রাষ্ট্রীয় বিধানও লঙ্ঘন করে। যেহেতু ধোঁকা কোনো রাষ্ট্রই সমর্থন করে না, যেহেতু ধোঁকা প্রতারণা ইসলামও সমর্থন করে না, তো যে ব্যক্তি ধোঁকা দিল, প্রতারণা করলো, সে একই সাথে ইসলামের বিধান, ইসলামের রুলস লঙ্ঘন করলো, একই সাথে রাষ্ট্রের আইন, রাষ্ট্রের রুলস, রাষ্ট্রের নীতিমালাও লঙ্ঘন করলো। দুটি নাজায়েজ। রাষ্ট্রের কোনো বৈধ আইন লঙ্ঘন করা রাষ্ট্রের নাগরিকের জন্য জায়েজ নয়। রাষ্ট্রের বৈধ আইন মানা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জন্য জরুরি। রাষ্ট্রের কোনো বৈধ আইন যেটাকে ইসলাম সমর্থন করে, এরকমের কোনো বৈধ আইন রাষ্ট্রের কোনো নাগরিকের জন্য লঙ্ঘন করা বৈধ নয়। তাহলে ধোঁকা বা প্রতারণা করলে একই সাথে ইসলামের বিধানকেও লঙ্ঘন করা হয়, ঠিক একই সাথে রাষ্ট্রের বিধানকেও লঙ্ঘন করা হয়। তাছাড়া ধোঁকা দেওয়ার মাধ্যমে, প্রতারণার মাধ্যমে সাধারণত 3 ধরনের অপরাধ সংগঠিত হয়। 3 ধরনের অপরাধ সংগঠিত হয়, যেগুলোর প্রত্যেকটাই চরম নিন্দিত, গর্হিত, শরীয়ত বিবর্জিত এবং মারাত্মক অপরাধ। এই 3 ধরনের অপরাধ থেকে প্রথম নম্বর অপরাধ হলো ধোঁকা বা প্রতারণার মাধ্যমে শরীয়ত নিষিদ্ধ একটি অবৈধ কাজে নিজেকে জড়ানো হয়। 1 নম্বর হলো ধোঁকা বা প্রতারণার মাধ্যমে শরীয়ত নিষিদ্ধ একটি অবৈধ কাজে নিজেকে জড়ানো হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় বা প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। কঠিন ধমকে রয়েছে। নাম্বার 2, ধোঁকা বা প্রতারণার মাধ্যমে অন্য ব্যক্তিকে ভুলের মধ্যে নিপতিত করা হয়। অন্য ব্যক্তিকে ভুলের মধ্যে নিপতিত করা হয়, আর এটি হকুল ইবাদ বা বান্দার অধিকার হরণের শামিল।
এটি ইসলামের দৃষ্টিতে অনেক ভয়ঙ্কর অপরাধ। আপনি কোনো বান্দার অধিকার হরণ করতে পারেন না, আপনি কোনো বান্দার হক হরণ করতে পারেন না। এটি ইসলামে খুবই ভয়ঙ্কর অপরাধ, আর এই ধোঁকার মাধ্যমে অন্যের অধিকার হরণ করা হয়। নাম্বার 3, ধোঁকা বা প্রতারণা প্রচলিত আইনের লঙ্ঘন এবং শান্তি বিনষ্টকারী শাস্তিযোগ্য অপরাধ। ধোঁকার মাধ্যমে সমাজের শান্তি বিনষ্ট হয়, শৃঙ্খলা বিনষ্ট হয়। যারা প্রতারণা করে, এই প্রতারণার মাধ্যমে দেশ, জাতি, সমাজ, ফ্যামিলি, পরিবার সব কিছুর শান্তি কি হয়? বিনষ্ট হয়। এজন্য এটা একটা শান্তি বিনষ্টকারী শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে বিশ্বের প্রতিটি রাষ্ট্রেই ধোঁকা বা প্রতারণা ঠেকাতে জেল, জরিমানা সহ বিভিন্ন প্রকারের শাস্তির বিধান রয়েছে। এই তো 3টা বিষয় বললামই। উল্লেখিত এই 3টা বিষয় ছাড়াও ধোঁকার সবচেয়ে বড় ক্ষতিকারক দিক হলো প্রতারক আপন প্রতারণার জালে ফেসে যায়। যে প্রতারণা করে দেখা যায় সে নিজেই তার প্রতারণার জালে কি হয়ে যায়? ফেসে যায়। মান হাফারা বিরান লিআখিহি ফাকাদ ওয়াকা ফিহা। সে নিজেও প্রতারণা করলো অন্যকে ঠকানোর জন্য, তো সে নিজেই কি হয়ে যায়? ঠকা খায়। তো এটা সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস। পবিত্র কোরআনের সূরা ফাতিরের আয়াত নম্বর 43 এর মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে, মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলি। কূট চক্রান্ত, ধোঁকা, যারা ধোঁকা দেয়, প্রতারক, কূট চক্রান্ত খুদ তার উদ্যোক্তাদেরকেই পরিবেষ্টন করে নেয়, তথা ধোঁকা প্রতারণা প্রতারককেই কি করে? বেষ্টন করে নেয়, পরিবেষ্টন করে নেয়। সো আপনি ধোঁকা দিচ্ছেন অন্যকে ঠকানোর জন্য, প্রতারণা করলেন অন্যকে ঠকানোর জন্য। আপনি অন্যকে ঠকাতে পারবেন কি না সেটা ভিন্ন জিনিস, কিন্তু আপনি নিজেই ঠকবেন, আপনি নিজেই ঠকবেন। তো উপরোক্ত এই যে আমরা আলোচনা করলাম, এখান থেকে স্পষ্ট এটা প্রমাণিত হয়, ধোঁকা, প্রতারণা এটা ইসলামে নাজায়েজ, এটাকে ইসলাম কখনোই সমর্থন করে না। এজন্য ইসলামী আইন বিশেষজ্ঞরা বলেছেন, কাউকে ধোঁকা দেওয়ার জন্য যুদ্ধের ময়দান ছাড়া কালো খেজাব ব্যবহার করা নাজায়েজ। ব্যাপারটি ক্লিয়ার হলো? যেহেতু ধোঁকা দেওয়া নাজায়েজ, প্রতারণা করা নাজায়েজ, এজন্য যুদ্ধের ময়দান ছাড়া অন্য যে কোনো সময় কাউকে ধোঁকা দেওয়ার জন্য কালো খেজাব ব্যবহার করাও নাজায়েজ। খুবই সুস্পষ্ট কথা। কাউকে ধোঁকা দেওয়ার জন্য যুদ্ধের ময়দান ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে, যে কোনো সময় ধোঁকা দেওয়ার জন্য কালো খেজাব ব্যবহার করা নাজায়েজ। আমি কয়েকটি এক্সাম্পল দেই। যেমন কোনো বৃদ্ধ পুরুষ যুবতী মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে নিজের বার্ধক্য ঢাকার জন্য কালো খেজাব ব্যবহার করলো। তার বয়স হয়ে গেছে 50। যুবতী একটা মহিলা, ওর বয়স 20 বছর। যুবতী মহিলাকে বিবাহ করার জন্য নিজের বয়স ঢাকতে হবে, এবার কালো খেজাব ব্যবহার করলো, গিয়ে বললো আমার বয়স মাত্র 30, এখনো চুল দাড়ি পাকে নাই, সাদা হয়নি। তো যুবতী মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে নিজের বার্ধক্য ডাকলো, কালো খেজাব ব্যবহার করে, এটা নাজায়েজ। ঠিক তেমনি ভাবে একটা মহিলার বয়স হয়ে গেছে 40, 45, চুল কিছুটা সাদা হয়ে গেছে, সে চাচ্ছে একটা যুবক ছেলেকে বিবাহ করবে। তো যুবক ছেলেকে বিবাহ করার উদ্দেশ্যে একটা 40 ঊর্ধ্ব মহিলা মাথায় কালো খেজাব ব্যবহার করলো। কালো খেজাব ব্যবহার করে নিজের বয়স গোপন করলো, নিজের বয়স গোপন করে যুবক একটা পুরুষকে বিবাহ করলো, এটা নাজায়েজ। কেন? এখানে একটা পুরুষকে ধোঁকা দেওয়া হয়েছে। ঠিক তেমনি ভাবে কোথাও লোক কি করবে? নিয়োগ দিবে, চাকরিতে লোক নিয়োগ দিবে। তো সেখানে বিজ্ঞাপন দিয়েছে বয়স হতে হবে 30 বা 30-এর কম। এখন তার বয়স 45, চুল কিছুটা সাদা হয়ে গেছে। তো বয়স 30 বা 30-এর কম দেখানোর জন্য চুলে কালো খেজাব ব্যবহার করলো, সেখানে গিয়ে বললো আমার বয়স কত? 30 বা 30-এর কম। তো এই যে মালিক পক্ষকে ধোঁকা দিয়ে, কালো খেজাব লাগিয়ে মালিক পক্ষকে ধোঁকা দিয়ে চাকরি নিল, এটা নাজায়েজ। তাহলে আমরা এক কথায় বলতে পারি, কাউকে ধোঁকা দেওয়ার জন্য জিহাদের ময়দান ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে কাউকে ধোঁকা দেওয়ার জন্য কালো খেজাব লাগানো নাজায়েজ। ইসলাম এটাকে কখনোই সমর্থন করে না। সূত্র আত-তারগিব ওয়াত তারহিব, হাদিস নম্বর 2657, আল মুজামুল কবির
হাদিস নম্বর 2650। এবার আসো 5 নম্বর, স্বামীর মনোরঞ্জনের জন্য স্ত্রী কালো খেজাব ব্যবহার করতে পারবে কিনা। স্বামীর মনোরঞ্জনের জন্য স্ত্রী কালো খেজাব ব্যবহার করতে পারবে কিনা, এ ব্যাপারে পবিত্র ইসলামের সুস্পষ্ট ইনস্ট্রাকশন হলো, দিক নির্দেশনা হলো, স্বামীর মনোরঞ্জনের উদ্দেশ্যে স্ত্রী কালো খেজাব ব্যবহার করতে পারবে, এটা ইসলামে বৈধ, এতে কোনো অসুবিধা নেই। ফাতহুল বারি 6 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 449, উমদাতুল কারি 16 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 46, ফতোয়ায়ে কাসিমিয়া কিতাবুল হাজরি ওয়াল ইবাহা 23 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 612। 6 নম্বর, কালো খেজাব ছাড়া অন্যান্য খেজাব ব্যবহারের বিধান। এতক্ষণ তো আমরা বলে আসলাম কালো খেজাব, এখন কালো খেজাব ছাড়া অন্যান্য খেজাব ব্যবহার করতে পারবে কি পারবে না। যেমন লাল খেজাব, হলুদ খেজাব ইত্যাদি, এ জাতীয় খেজাব ব্যবহার করার বিধান কি, ইসলাম এ ব্যাপারে কি বলে। তো এ ব্যাপারে ইসলামের বিধান হলো, কালো খেজাব ব্যতীত লাল, হরিদ্রা ইত্যাদি বর্ণের খেজাব ব্যবহার করা সর্বসম্মতিক্রমে বৈধ। কালো খেজাব ব্যতীত লাল, হরিদ্রা ইত্যাদি বর্ণের খেজাব ব্যবহার করা সর্বসম্মতিক্রমে বৈধ, ইসলাম এটাকে সমর্থন করে, এতে কোনো অসুবিধা নেই। এ ব্যাপারে সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ আল মিনহাজের 2 নম্বর খণ্ডের 199 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, একটি হাদিস সেখানে উল্লেখ রয়েছে, এবং সেই হাদিসের ব্যাখ্যার মধ্যে আল্লামা নববী রাহিমাহুল্লাহ তিনি কিছু কথাও বলেছেন। তো আমরা এখন সেই হাদিস এবং ইমাম নববীর ব্যাখ্যাটা উল্লেখ করব। মক্কা বিজয়ের দিন সাইয়্যিদুনা আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিত পিতা হযরত আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল সাগামা উদ্ভিদের ন্যায় একেবারে সাদা ছিল। সাগামা এটা একটা উদ্ভিদ, এটা খুবই সাদা হয়। তো ওই সাগামা উদ্ভিদের ন্যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল সাগামা উদ্ভিদের ন্যায় একেবারে সাদা ছিল। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলাইহি বললেন, গায়্যিরু হাযা বিশাইইন, গায়্যিরু হাযা বিশাইইন ওয়াজতানিবুস সাওয়াদ। অর্থাৎ রাসূল বললেন, এটাকে কোনো কিছু দ্বারা পরিবর্তন করে দাও। মাথার চুল সব সাদা হয়ে গেছে, এই সাদা কালার বা রংটাকে কোনো কিছু দ্বারা পরিবর্তন করে দাও, তবে ওয়াজতানিবুস সাওয়াদ, কালো খেজাব ব্যবহার করা থেকে বেঁচে থাকো। তাহলে এই হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি, কালো খেজাব ছাড়া অন্যান্য যে কোনো কালার, যে কোনো রং, যে কোনো বর্ণের খেজাব ব্যবহার করা বৈধ, এতে কোনো অসুবিধা নেই। 7 নম্বর, সাজগুজ করার জন্য কালো খেজাব ব্যবহার করার বিধিবিধান। সাজগুজ করার জন্য কালো খেজাব ব্যবহার করার বিধান। জিহাদের মাঠে যাচ্ছে এজন্য কালো খেজাব ব্যবহার করবে তা নয়। স্ত্রীকে খুশি করার জন্য কালো খেজাব ব্যবহার করবে তা নয়। স্ত্রী স্বামীকে খুশি করার জন্য কালো খেজাব ব্যবহার করছে তাও নয়। কাউকে ধোঁকা দেওয়ার জন্য কালো খেজাব ব্যবহার করছে তাও নয়। তাহলে কেন? শুধুই জাস্ট সাজগুজ। কিশোর বা যুবক অবস্থায় চুল সাদা হয়ে গেছে এজন্য না, যে কোনো বয়সে, কিশোর হোক, যুবক হোক, বৃদ্ধ হোক,
যে কোনো বয়সে সাজগুজ করার জন্য কালো খেজাব ব্যবহার করতে পারবে কি পারবে না? যেমন আমাদের শ্রদ্ধেয় স্যার লাবিবের আব্বু, তিনি কি করেন? কালো খেজাব ব্যবহার করেন। তো এরকম সাজগুজ করার জন্য কালো খেজাব ব্যবহার করতে পারবে কি পারবে না, এ ব্যাপারে ইসলাম কি বলে, আমরা এখন এটা নিয়ে আলোচনা করব। ইসলামী আইনের গ্রন্থগুলো স্টাডি করলে, অধ্যয়ন করলে সাজগুজ করার জন্য কালো খেজাব ব্যবহার করা যাবে কি যাবে না এ সম্পর্কে দুটি মত পাওয়া যায়। একটি মত হলো সাজগুজ করার জন্য কালো খেজাব ব্যবহার করা বৈধ নয়। আরেকটি মত হলো সাজগুজ করার জন্য কালো খেজাব ব্যবহার করা বৈধ। তাহলে উল্লেখিত 6টি ক্ষেত্র ছাড়া সাজগুজ করার জন্য কালো খেজাব ব্যবহার করা বৈধ কি বৈধ না, এই ব্যাপারে আমরা দুইটি মত পেলাম। প্রথম নম্বর মত হলো যে সাজগুজ করার জন্য কালো খেজাব ব্যবহার করা বৈধ নয়, আর দ্বিতীয় মত হলো সাজগুজ করার জন্য কালো খেজাব ব্যবহার করা বৈধ। তো এই যে দুইটি মত হলো, এই মত পার্থক্যের মূল কারণ হলো সাজগুজ করার জন্য কালো খেজাব লাগানো যাবে কি যাবে না এ সংক্রান্ত দুই ধরনের বর্ণনা পাওয়া যায়, দুই ধরনের হাদিস পাওয়া যায়, বর্ণনা পাওয়া যায়। তো এই দুই ধরনের বর্ণনা পাওয়া যাওয়ার কারণেই ইসলামী আইন বিশেষজ্ঞদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। কিছু কিছু ইসলামী আইন বিশেষজ্ঞরা বলেন কালো খেজাব লাগানো বৈধ নয়, আর কিছু কিছু ইসলামী আইন বিশেষজ্ঞরা বলেন কালো খেজাব লাগানো বৈধ। এখন আমরা এই বিষয়ে আলোচনা করব। তাহলে আমাদেরকে প্রথমেই সেই হাদিসগুলা দেখতে হবে, কোন কোন হাদিসে কালো খেজাব লাগানোকে নাজায়েজ বলা হয়েছে আর কোন কোন হাদিসে জায়েজ বলা হয়েছে। এই দুই ধরনের হাদিস, দুই প্রকারের হাদিসগুলো আমাদের সামনে আসলে এই দুই ধরনের হাদিস নিয়ে, দুই প্রকারের হাদিস নিয়ে আলোচনা, পর্যালোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করলে তখন আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে কালো খেজাব লাগানো বৈধ অথবা বৈধ নয়। তো যারা কালো খেজাব লাগানোকে নাজায়েজ মনে করেন, বৈধ মনে করেন না, এখন আমরা তাদের দলিল নিয়ে আলোচনা করব, পর্যালোচনা করব, ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করব। তো যে সকল ইসলামী আইন বিশেষজ্ঞরা কালো খেজাব লাগানোকে জায়েজ মনে করেন না, নাজায়েজ মনে করেন, তাদের কাছেও অনেক দলিল রয়েছে, অনেক বর্ণনা রয়েছে। তো এ সকল বর্ণনা থেকে সবচেয়ে শক্তিশালী বর্ণনা হলো দুটি। তো আমরা শুধু ওই দুইটি বর্ণনা নিয়ে আলোচনা করব। যদি এই দুইটি বর্ণনার মাধ্যমে কালো খেজাব লাগানো জায়েজ না হওয়া, যদি এটা প্রমাণিত না হয়, তাহলে তো বাকি যেগুলো রয়েছে, যেগুলো অপেক্ষাকৃত দুর্বল, তাহলে সেগুলো নিয়ে কথা বলার দরকার পড়বে না। যেই দুইটি অধিক শক্তিশালী, যেই দুইটি দলিল অধিক শক্তিশালী, যদি আমরা সেই দুইটি নিয়ে আলোচনা করতে পারি, তাহলে যেগুলো দলিল অপেক্ষাকৃত দুর্বল সেগুলো নিয়ে আলোচনা করা, ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করার কোনো দরকার পড়ে না। তো যে দুটি দলিল অধিক শক্তিশালী এবং যে দুটি দলিল দ্বারা যারা কালো খেজাব লাগানো নাজায়েজ হওয়ার ফতোয়া দেন, তারা দলিল উপস্থাপন করে থাকেন। তো ওই দুইটি দলিলের প্রথম নম্বর দলিল হলো হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে উল্লেখ রয়েছে, মক্কা বিজয়ের দিন হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা সাইয়্যিদুনা আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো। তখন তার মাথার চুলগুলো সাগামা উদ্ভিদের ন্যায় একেবারে দবদবে সাদা ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গায়্যিরু হাযা বিশাইইন ওয়াজতানিবুস সাওয়াদ। এই সাদা চুলগুলার কালার বা রং কোনো কিছু দ্বারা পরিবর্তন করে দাও। ওয়াজতানিবুস সাওয়াদ, তবে কালো খেজাব ব্যবহার করা থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে, কালো খেজাব ব্যবহার করা যাবে না। তো এই যে হাদিসের মধ্যে রয়েছে ওয়াজতানিবুস সাওয়াদ, ইজতানিবু, এটি আদেশসূচক শব্দ, যেটাকে আরবি ব্যাকরণের পরিভাষায় সিগাতুল আমর বলে। তো এটি আদেশসূচক শব্দ, এখানে বলা হচ্ছে কালো খেজাব পরিহার করো। তো
তো হাদিসের এই যে দ্বিতীয়াংশ, প্রথম অংশের মধ্যে বলা হয়েছে গাইয়িরু হাযা বিশাইইন, কোনো কিছু দ্বারা এই সাদা রংটাকে পরিবর্তন করে দাও, এটা প্রথম অংশ। আর দ্বিতীয়াংশে বলা হয়েছে ওয়াজতানিবুস সাওয়াদ, কালো খেজাব ব্যবহার করা থেকে বেঁচে থাকো। তো এই হাদিসের দ্বিতীয়াংশের মাধ্যমে তারা বলে থাকেন, যে সকল উলামায়ে কেরাম কালো খেজাব লাগানোকে নাজায়েজ মনে করেন, তারা বলে থাকেন যে এখানে স্পষ্ট বলা হয়েছে ওয়াজতানিবুস সাওয়াদ, কালো খেজাব ব্যবহার করা থেকে বেঁচে থাকো। আর এখানে যেহেতু ইজতানিবু এটা আদেশ সূচক শব্দ, সিগাতুল আমরি, আর আমরা সবাই জানি উসুলে ফিকের একটি মূলনীতি বা কায়দা রয়েছে যে আদেশ সূচক শব্দের মাধ্যমে কোনো একটা হুকুমের আবশ্যকতা কি হয় বোঝায়, একটা হুকুম ওয়াজিব সাব্যস্ত হয়। আদেশ সূচক শব্দের মাধ্যমে ওয়াজিব সাব্যস্ত হয়, আবশ্যকতা বোঝায়। তো যেহেতু এখানে ইজতানিবু শব্দ উল্লেখ রয়েছে, আদেশ সূচক শব্দ, তো এই আদেশ সূচক শব্দের নির্দেশনা অনুপাতে কালো খেজাব লাগানোটা নাজায়েজ হবে, কালো খেজাব পরিহার করা ওয়াজিব হবে, আপনি কালো খেজাব ব্যবহার করতে পারবেন না। এটা হলো ওনাদের বক্তব্য। এবার আসো, আসলে মূল কারণটা কি, ব্যাপারটা কি আসলে এরকম, আমরা এটা নিয়ে একটু কথা বলি। তো এই হাদিস দ্বারা আমরা বলবো যে এই হাদিস দ্বারা আসলে কালো খেজাব নাজায়েজ প্রমাণিত হয় না, সর্বোচ্চ মাকরুহে তানজিহি প্রমাণিত হয়, অর্থাৎ না করা ভালো, কালো খেজাব ব্যবহার না করা ভালো। এটা এই হাদিস দ্বারা মাকরুহে তাহরিমি, নাজায়েজ বা হারাম সাব্যস্ত হয় না। কিভাবে? দেখো, এই হাদিসের দুইটি অংশ রয়েছে, হাদিসের দুটি অংশ রয়েছে। এক নম্বর অংশ হলো গাইয়িরু হাযা বিশাইইন, যে কোনো কিছু দ্বারা সাদা রংটাকে কি করে দাও, পরিবর্তন করে দাও। তো এখানে গাইয়িরু এটাও কিন্তু সিগাতুল আমর বা আদেশ সূচক শব্দ। এরপরে হাদিসের দ্বিতীয়াংশ হলো ওয়াজতানিবুস সাওয়াদ, ইজতানিবু এটা আদেশ সূচক বা সিগাতুল আমর, যে কালো খেজাব পরিহার করো। তাহলে হাদিসের দুইটা অংশ, প্রথম অংশে আদেশ করা হয়েছে এই সাদা রংটাকে পরিবর্তন করো, আর দ্বিতীয়াংশে আদেশ করা হয়েছে কালো খেজাব পরিহার করো। এখন যদি আপনি বলেন যে আদেশ সূচক শব্দের মাধ্যমে ওয়াজিব সাব্যস্ত হয়, সেই হিসাবে কালো খেজাব পরিহার করা ওয়াজিব, কালো খেজাব লাগানো যাবে না, তাহলে হাদিসের প্রথম অংশে বলা হয়েছে সাদা রংটাকে পরিবর্তন করো। তাহলে প্রত্যেক বৃদ্ধ মানুষ যারই চুল বা দাড়ি সাদা হয়ে যাবে, তার জন্য তার সাদা চুল দাড়িকে অন্য কোনো খেজাব লাগিয়ে এই সাদা রং পরিবর্তন করা ওয়াজিব হবে, ওয়াজিব হবে না? কারণ হাদিসের তো একই হাদিস, হাদিসের এক অংশকে যদি আপনি ওয়াজিব সাব্যস্ত করেন যে কালো খেজাব পরিহার করা ওয়াজিব, কেন? এখানে আদেশ সূচক শব্দ রয়েছে। তাহলে হাদিসের প্রথম অংশেও তো আদেশ সূচক শব্দ রয়েছে যে কোনো কিছু লাগাইয়া সাদা রং পরিবর্তন করো। তাহলে প্রত্যেক বৃদ্ধ লোকের জন্য তার সাদা চুল দাড়িকে অন্য কোনো কালার দ্বারা পরিবর্তন করা ওয়াজিব হবে। যদি আপনি দ্বিতীয়াংশে ওয়াজিব বলেন, তাহলে প্রথমাংশে ওয়াজিব বলতে হবে। কিন্তু আপনি যদি লেখাপড়া করেন, স্টাডি করেন, যদি আপনি কিতাব দেখেন, তাহলে দেখতে পাবেন মুসলিম উম্মার কোন ইসলামী আইন বিশেষজ্ঞ চুল দাড়ি সাদা হয়ে গেলে অন্য কোনো কোন রকম কোন কালারের খেজাব লাগিয়ে এই সাদা কালার পরিবর্তন করা ওয়াজিব, এটা কেউ বলেন নাই। যে আপনার চুল দাড়ি সাদা হয়ে গেছে, আপনাকে খেজাব লাগাতেই হবে, খেজাব লাগানো ওয়াজিব, এটা মুসলিম উম্মার কেউ বলেন নাই। তো যেহেতু হাদিসের প্রথম অংশে বলা হয়েছে গাইয়িরু হাযা বিশাইইন, যে এই সাদা কালারটাকে কোনো কিছু লাগিয়ে পরিবর্তন করো, যদি মুসলিম উম্মার কোনো ফকিহ সাদা কালার পরিবর্তন করা ওয়াজিব না বলে থাকেন, তাহলে দ্বিতীয়াংশ কিভাবে ওয়াজিব হয়? ওয়াজিব হলে প্রথম অংশ ওয়াজিব হতে হবে, দ্বিতীয় অংশ ওয়াজিব হতে হবে। একই হাদিসের প্রথম অংশ ওয়াজিব হবে না, আবার দ্বিতীয় অংশ ওয়াজিব হয়ে যাবে, এটা তো হতে পারে না। কারণ দুইটা অংশ, দুই অংশের মধ্যেই সিগাতুল আমর রয়েছে, আদেশ সূচক শব্দ রয়েছে। তো এক আদেশ সূচক শব্দের মাধ্যমে ওয়াজিব সাব্যস্ত হবে, আর আরেকটি আদেশ সূচক শব্দের মাধ্যমে ওয়াজিব সাব্যস্ত হবে না, এটা তো হতে পারে না। ওয়াজিব সাব্যস্ত হলে দুটি ওয়াজিব সাব্যস্ত হবে, আর যদি ওয়াজিব সাব্যস্ত না হয় তাহলে কোনোটি হবে না। এজন্য ফুকাহায়ে কেরাম বলেছেন
হাদিসের যে প্রথম শব্দ রয়েছে, প্রথম বাক্য রয়েছে, প্রথম অংশ, গাইয়িরু হাদা বিশাইইন, কোনো কিছু দ্বারা এই সাদা কালারটাকে পরিবর্তন করো, ফুকাহায়ে কেরাম বলেছেন এখানে উৎসাহ দেওয়া উদ্দেশ্য। পরিবর্তন করা ওয়াজিব নয়, যদি ওয়াজিব হতো তাহলে যারই চুল সাদা হতো, দাড়ি সাদা হতো, তার জন্য খেজাব দেওয়া ওয়াজিব হতো। অথচ এই ফতোয়া কেউ দেন নাই, বরং সবাই বলেছেন এটা উৎসাহ দেওয়া উদ্দেশ্য। চুল দাড়ি সাদা হয়ে গেলে খেজাব ব্যবহার করো, এটা উৎসাহ দেওয়া হয়েছে, এখানে আবশ্যক বা ওয়াজিব কোনো হুকুম বলা হয়নি। সো যদি হাদিসের প্রথম অংশের মধ্যে উৎসাহ দেওয়া উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমরা দ্বিতীয়াংশের ব্যাপারেও বলতে পারি দ্বিতীয়াংশের মধ্যেও উৎসাহ দেওয়া উদ্দেশ্য, ওয়াজতানিবুস সাওয়াদ, তোমরা কালো খেজাব ব্যবহার করো না। কালো খেজাব ব্যবহারের প্রতি নিরুৎসাহিত করা হয়েছে, ব্যবহার না করার প্রতি উৎসাহিত করা হয়েছে। এখানে ব্যবহার করতে পারবা না, ব্যবহার করা থেকে বেঁচে থাকা ওয়াজিব, ওরকমের কোনো বিধান দেওয়া হয়নি। যেমনি ভাবে প্রথম অংশের মধ্যে উৎসাহ দেওয়া হয়েছে, দ্বিতীয়াংশের মধ্যে উৎসাহ দেওয়া হয়েছে যে কালো খেজাব ব্যবহার করা থেকে বেঁচে থাকো। তো এই যে একটা উৎসাহ দেওয়া হয়েছে, এখানে কোনো ধরনের আবশ্যক বিধান দেওয়া উদ্দেশ্য নয়। এটা গেল প্রথম হাদিসের পর্যালোচনা। এবার আসো, যারা কালো খেজাব লাগানোকে না জায়েজ বলেন, তাদের দ্বিতীয় দলিল হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু কওমুন ইয়াখযিবুনা ফি আখিরিজ জামান বিস-সাওয়াদ কাহাওয়াসিলিল হামাম লা ইয়ারিহুন রাইহাতাল জান্নাহ। হাদিসটি সুনানু আবি দাউদ গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে। হাদিসের নাম্বার হলো 4212। এই হাদিসটি আস-সুনান লিল ইমাম আন-নাসাই গ্রন্থের মধ্যেও উল্লেখ রয়েছে। হাদিসের নাম্বার 5075। হাদিসের অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় কিছু লোক কবুতরের পেটের ন্যায়, কবুতরের কিন্তু পেট কি হয়, কালো রং হয়, তো কবুতরের পেটের কালো রঙের ন্যায় কালো খেজাব ব্যবহার করবে। তো এখানে আল্লাহর রাসূল বললেন, শেষ জামানায় কিছু লোক কবুতরের পেটের কালো রঙের ন্যায় কালো খেজাব ব্যবহার করবে, তারা কিয়ামতের দিন জান্নাতের ঘ্রাণও পাবে না। লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, আই লা ইয়ারিহুন ইয়াউমাল কিয়ামাহ রাইহাতাল জান্নাহ, তারা কিয়ামতের দিন জান্নাতের ঘ্রাণও পাবে না। তো যারা কালো খেজাব লাগানোকে না জায়েজ বলেন, তারা বলতে চান যে এই হাদিসের মধ্যে বলা হয়েছে যারা কালো খেজাব ব্যবহার করবে তারা কিয়ামতের দিন জান্নাতের ঘ্রাণও পাবে না। তো এত বড় ধমকির কথা, এত বড় সতর্কবাণী, কঠোর সতর্কবাণী যে কালো খেজাব লাগালে কিয়ামতের দিন জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। তো এই হাদিসের যে ধমকি, কঠোরতা, সতর্কবাণী, এখান থেকে বুঝে আসে কালো খেজাব অবশ্যই পরিহার করতে হবে, কালো খেজাব লাগানো যাবে না, এটি না জায়েজ। তো এই হাদিস নিয়ে আমাদের কথা হলো, আমরা যেটা বলবো যে এই হাদিসের দ্বারাও কালো খেজাব লাগানো না জায়েজ প্রমাণিত হয় না। কেন হয় না? এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার কিছু লোকের ব্যাপারে বলেছেন যে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। লা ইয়ারিহুন রাইহাতাল জান্নাহ, শেষ জামানার কিছু লোকের ব্যাপারে বলেছেন তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। আর তাদের পরিচয় দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যে তারা কালো খেজাব লাগাবে। তো শেষ জামানায় কিছু লোক এরকম আসবে যারা জান্নাতের ঘ্রাণও পাবে না। এদের পরিচয় কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল লোকের পরিচয় দিয়েছেন যে এরা কালো খেজাব লাগাবে। তো এখানে কালো খেজাব লাগানো, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল লোকের পরিচয় সাব্যস্ত করেছেন, জান্নাতের ঘ্রাণ পাবে না, ঘ্রাণ না পাওয়ার ইল্লত বা মূল কারণ হিসাবে আল্লাহর রাসূল সাব্যস্ত করেন নাই। কালো খেজাব লাগাবে এটা আল্লাহর রাসূল ওই সকল লোকের পরিচয় দিয়েছেন যে এদের পরিচয় হবে এরকম এরকম, কিন্তু এখানে কালো খেজাব লাগানোটাই এই শাস্তির যে ইল্লত,
বা মূল কারণ আল্লাহর রাসূল কিন্তু এটা বলেন নাই। আমি বললাম যে আমরা একটা চুর ধরেছি, এই চুরের পরনে সাদা একটা কি ছিল, গেঞ্জি ছিল। তো এখন এখানে তোমাদের তো সবার শরীরে কি রয়েছে, সাদা গেঞ্জি রয়েছে না? তার মানে কি তোমরা সবাই চোর? না, এটা আমি ওই লোকের পরিচয় দিলাম যে লোকটা চোর আর তার গায়ে সাদা গেঞ্জি। তো সাদা গেঞ্জি থাকাটা সে চোর হওয়ার কি নয়, ইল্লত বা মূল কারণ নয়, বরং সে তো চোর আর তার পরিচয় দিলাম তার শরীরে কি রয়েছে, একটা সাদা গেঞ্জিও ছিল। তার মানেই কি সাদা গেঞ্জি পরা না জায়েজ? না। তো ঠিক তেমনি ভাবে যে আল্লাহ রাসূল বললেন শেষ জামানায় কিছু লোক এরকম হবে যারা জান্নাতের ঘ্রাণও পাবে না, এদের পরিচয় দিলেন এরা কালো খেজাব ব্যবহার করবে। তো এখানে কালো খেজাব ব্যবহার করাটা জান্নাতের ঘ্রাণ পাবে না বা এই শাস্তির যে তারা সম্মুখীন হবে, এই শাস্তির মূল ইল্লত বা মূল কারণ হিসাবে বলা হয়নি, বরং এদের পরিচয় হিসাবে বলা হয়েছে। যেমন সহিহুল বুখারী, সহিহ মুসলিম উভয় গ্রন্থের মধ্যে একটি হাদিস উল্লেখ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খারাপ লোকের পরিচয় দিতে গিয়ে বললেন যে শেষ জামানায় কিছু লোক আসবে, দাজ্জাল, কাযযাব ইত্যাদি। এদের একটা পরিচয় হবে, এদের চোখ ছোট হবে। চোখ কি হবে? ছোট হবে। তো এরকম তো অসংখ্য লোক রয়েছে যাদের চোখ কি হয়, সাইজে চেহারার সাথে কম্পেয়ার করলে এদের চোখ একটু কি হয়, ছোট হয়, তুলনামূলক ছোট। তো চোখ তুলনামূলক ছোট হলেই যে এরা হাদিসে বর্ণিত ওই প্রকারের অন্তর্ভুক্ত তা কিন্তু নয়। এখানে আল্লাহ রাসূল একটা পরিচয় দিয়েছেন যে এরা খারাপ লোক, এদের পরিচয় এই হবে। তো এই পরিচয় কারো মধ্যে পাওয়া গেলেই যে সেও খারাপ হয়ে যাবে ওরকম নয়। একজন ডাকাত, তার মাথায় টুপি ছিল, তার মানেই টুপি পরা নাজায়েজ হয়ে যাবে ওরকম নয়, তার মানেই টুপি পরলে সে ডাকাত হয়ে যাবে ওরকম নয়। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় কিছু লোক আসবে যারা জান্নাতের ঘ্রাণও পাবে না, তাদের পরিচয় হলো তারা কালো খেজাব ব্যবহার করবে। তো এখানে কালো খেজাবটা ওই সকল লোকের পরিচয় সাব্যস্ত করা হয়েছে, এটাকে শাস্তির মূল কারণ হিসাবে বলা হয়নি। সো আপনি এই হাদিসের মাধ্যমে কালো খেজাবকে নাজায়েজ বলতে পারেন না। দ্বিতীয় কথা হলো, যদি আপনি বলেন যে এই দুইটা হাদিসের মাধ্যমে, যে হাদিসটা আমরা ইতিপূর্বে উল্লেখ করলাম আর যেটা এখন বললাম, যদি আপনি বলেন এই দুই হাদিসের মাধ্যমে কালো খেজাব লাগানোটা নাজায়েজ হচ্ছে, তাহলে আপনি কি বলবেন? সাহাবায়ে কেরাম, আমি একটু পরে নাম বলবো, অনেক বড় বড় সাহাবীরা কি করতেন, কালো খেজাব লাগাতেন। তাহলে কি সাহাবায়ে কেরাম এরকমের জঘন্যতম কাজ কি করতে পারেন? যে রাসূল বলেছেন জান্নাতের ঘ্রাণও পাবে না, এরপরেও কি আল্লাহ নবীর সাহাবীরা কালো খেজাব লাগাবেন? এটা কখনোই হতে পারে না। সো এই হাদিস দ্বারা কালো খেজাব কি হয় না, নাজায়েজ সাব্যস্ত হয় না। এছাড়া এই যে দুইটা হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যে দুইটা হাদিস আমরা ইতিপূর্বে উল্লেখ করলাম, তো এই আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনাকৃত হাদিস দুইটাই হলো সর্বসম্মতিক্রমে জন্নিয়ুস সুবুত তথা অকাট্যভাবে প্রমাণিত নয়। এই হাদিস দুইটাই কি জন্নিয়ুস সুবুত, এই দুইটা কাতঈয়ুস সুবুত নয়, অকাট্যভাবে প্রমাণিত নয়। আর কালো খেজাব জায়েজ হওয়া সম্পর্কিত অনেক বর্ণনা রয়েছে। তো একদিকে এই দুইটা হাদিস জন্নিয়ুস সুবুত, অকাট্যভাবে প্রমাণিত নয়, অপরদিকে কালো খেজাব জায়েজ হওয়া সম্পর্কিত অনেক হাদিস রয়েছে। তো কালো খেজাব জায়েজ হওয়া সম্পর্কিত অনেকগুলো হাদিস থাকার কারণে যেগুলো হাদিস কালো খেজাব নাজায়েজ হওয়ার ইঙ্গিত বহন করে, সেই হাদিসগুলো জন্নিয়ুস সুবুত হওয়ার পাশাপাশি এগুলো জান্নিয়ুদ দালালাহ ও হয়ে গেছে। বা আমরা আরো সহজ করে বলতে পারি, উল্লেখিত দুইটি হাদিস জান্নিয়ুস সুবুত বা অকাট্যভাবে প্রমাণিত নয়, পাশাপাশি কালো খেজাব জায়েজ হওয়ার একাধিক হাদিস রয়েছে। জায়েজ হওয়ার একাধিক হাদিসের কারণে উল্লেখিত হাদিস দুটো কাতঈয়ুদ দালালাহ না হয়ে জন্নিয়ুদ দালালাহ হয়ে গেছে, তথা এই হাদিস দুটো সুস্পষ্টভাবে এই কথা প্রমাণ করে না যে কালো খেজাব লাগানো নাজায়েজ। তাহলে হাদিস দুটো জন্নিয়ুদ দালালাহ আর জন্নিয়ুস সুবুত, জন্নিয়ুস সুবুত এবং জন্নিয়ুদ দালালাহ। আর আমরা সবাই জানি জন্নিয়ুস সুবুত
জন্নিয়ুদ দালালাহ, কোনো হাদিসের মাধ্যমে, কোনো বর্ণনার মাধ্যমে কোনো বিষয় নাজায়েজ হয় না, কোনো বিষয় মাকরুহে তাহরিমি হয় না, কোনো বিষয় হারামও হয় না, সর্বোচ্চ মাকরুহে তানজিহি হতে পারে। তাহলে আমরা বলতে পারি উল্লেখিত হাদিস দুটোই যেহেতু জন্নিয়ুস সুবুত, জন্নিয়ুদ দালালা, অকাট্য প্রমাণিত নয়, আবার অকাট্য ভাবে কোন একটা বিষয়ের নির্দেশ দিচ্ছে এরকমও নয়। তো যেহেতু অকাট্য ভাবে প্রমাণিত নয়, অকাট্য নির্দেশিতও নয়, আর অকাট্য প্রমাণিত না হলে, অকাট্য নির্দেশিত না হলে এরকমের হাদিসের দ্বারা কোনো বিষয় নাজায়েজ হয় না, কোনো বিষয় হারামও হয় না, সর্বোচ্চ কি হতে পারে? মাকরুহে তানজিহি হতে পারে। সো এই দুই হাদিসের মাধ্যমে কালো খেজাব লাগানো নাজায়েজ, মাকরুহে তাহরিমি বা হারাম সাব্যস্ত হবে না। এ কারণেই মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি তারা কালো খেজাবের ব্যবহার বিধান উল্লেখ করার সময় অত্যন্ত সতর্কতার সাথে কালো খেজাবের বিধান উল্লেখ করেছেন, খুবই এহতিয়াতের সাথে। কারণ দুই দিকে হাদিস রয়েছে এবং একাধিক বড় বড় সাহাবায়ে কেরাম তারা কি করেছেন? হাদিস ব্যবহার, তারা কালো খেজাব ব্যবহার করেছেন। এই জন্য উম্মতের এই দুই ফকিহ কালো খেজাবের বিধান বর্ণনা করার সময় খুবই এহতিয়াতের পরিচয় দিয়েছেন, সতর্কতা করে খুবই এহতিয়াতের পরিচয় দিয়েছেন, তারা খুবই সতর্কতার সাথে বিধানটা উল্লেখ করেছেন। মোট কথা আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেখানের মাধ্যমে এই কথাটাই প্রমাণিত হয় যে কালো খেজাব, এই দুই হাদিসের মাধ্যমে কালো খেজাব লাগানো নাজায়েজ প্রমাণিত হয় না, সর্বোচ্চ মাকরুহে তানজিহি প্রমাণিত হয়। তাছাড়া হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একাধিক সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত, ওনারা কি করতেন? কালো খেজাব ব্যবহার করতেন। আমরা একটু পরে হাদিসগুলো কি করব, একটা একটা করে উল্লেখ করব। এছাড়াও ইমাম নববী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এ বিষয়ে বলেন যে কালো খেজাব লাগানোর বিষয়ে মুসলিম উম্মার ইজমা তথা ঐক্যমত রয়েছে। কিসের উপর ইজমা, ঐক্যমত কিসের উপর? তিনি বলেন নিষেধাজ্ঞা সম্পর্কীয় বর্ণনার আদেশ সূচক শব্দের দ্বারা সর্বসম্মত মতানুসারে ওয়াজিব বা আবশ্যকতা সাব্যস্ত হয় না। তাহলে মুসলিম উম্মার এত বড় একজন হাদিসের ব্যাখ্যাকারক ফকিহ ইমাম নববী তিনি কি বললেন? যে মুসলিম উম্মার ইজমা রয়েছে, সর্বসম্মত ঐক্যমত রয়েছে যে হাদিসের মধ্যে যে নিষেধাজ্ঞার কথা উল্লেখ রয়েছে, ওয়াজতানিবুস সাওয়াদ, কালো খেজাব ব্যবহার করা থেকে বেঁচে থাকো, এর দ্বারা ওয়াজিব সাব্যস্ত হয় না। এটা কে বলছে? ইমাম নববী রাহিমাহুল্লাহ। এবং তিনি বলছেন হাদিসের প্রথম অংশের মধ্যে গায়্যিরু হাযা বিশাইইন, এই প্রথম অংশের দ্বারাও চুল দাড়ি সাদা হয়ে গেলে খেজাব ব্যবহার করা ওয়াজিব বা আবশ্যক এটাও সাব্যস্ত হয় না। এটা কার বক্তব্য? ইমাম নববীর বক্তব্য। এটা আল মিনহাজ 2 নম্বর খণ্ড পৃষ্ঠা 199, সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তাহলে আমরা এতক্ষণে বুঝতে পারলাম যে এই দুই হাদিসের মাধ্যমে কালো খেজাব নাজায়েজ হওয়া প্রমাণিত হয় না। এখন আমরা এরকমের কিছু হাদিস উল্লেখ করব যেগুলা স্পষ্টভাবে প্রমাণ বহন করে যে কালো খেজাব লাগানো জায়েজ। আসলে এরকম হাদিসের সংখ্যা অনেক অনেক, যদি এত বেশি বলি তাহলে অনেক সময়ের দরকার। আমরা 4 থেকে 5টি হাদিস কি করব? উল্লেখ করব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে থেকে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো খেজাব ব্যবহার করতেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো খেজাব ব্যবহার করতেন। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি তিনিও কালো খেজাব ব্যবহার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কালো খেজাব ব্যবহার করতেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কালো খেজাব ব্যবহার করতেন। এরকমের অনেক বিষয় রয়েছে। মুহাম্মদ ইবনুল হানাফিয়া রাহিমাহুল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো কালো খেজাব লাগানো বৈধ কিনা, তিনি বললেন বৈধ, এতে কোনো অসুবিধা নেই। উম্মতের কত বড় ফকিহ, কত বড় ফকিহ মুহাম্মদ ইবনুল হানাফিয়া, তিনিও কি বললেন? কালো খেজাব লাগানো বৈধ, এতে কোনো অসুবিধা নাই। এবার দেখো কয়েকটি হাদিস উল্লেখ করছি।
আল মুসান্নাফ লি ইবনে আবি শাইবা গ্রন্থের 25,520 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। হাদিসের মূল টেক্সট হলো আন কায়সিন কল দাখালতু আলাল হাসান ওয়াল হুসাইন ওয়া হুমা ইয়াখযিবান বিসসাওয়াদ। অর্থাৎ কায়েস রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, গিয়ে দেখলাম তারা উভয়ে কি করছেন, কালো খেজাব ব্যবহার করেছেন। তাহলে এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা উভয়ে কালো খেজাব ব্যবহার করতেন। আচ্ছা, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা হাদিসের মূল টেক্সটটা না বলে শুধু অর্থ কি করতেছি বলতেছি। আল মুসান্নাফ লি ইবনে আবি শাইবার আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, হাদিসের নাম্বার 25,521। সেখানে বলা রয়েছে, আমর ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুসা ইবনে তালহাকে আমি কালো খেজাব ব্যবহার করতে দেখেছি। মুসা ইবনে তালহাকে আমর ইবনে উসমান কালো খেজাব ব্যবহার করতে দেখেছেন। এটা আল মুসান্নাফ লি ইবনে আবি শাইবার 25,521 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। তাছাড়া আল মুসান্নাফ লি ইবনে আবি শাইবার 25,522 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে আন উবাইদুল্লাহ ইবনে আব্দুর রহমান قال রাআইতু নাফি ইবনে জুবাইরিন ইয়াখতাজিবু বিসসাওয়াদ। অর্থাৎ উবাইদুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন যে আমি নাফি ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালো খেজাব লাগানো অবস্থায় দেখেছি। তার মানে নাফি ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনিও কালো খেজাব ব্যবহার করতেন। তাছাড়া আল মুসান্নাফ লি ইবনে আবি শাইবাহ গ্রন্থের 25,524 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে যে মুহাম্মদ ইবনুল হানাফিয়াহ রাহিমাহুল্লাহু তাআলাকে কালো খেজাবের বিধান সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। আন ইবনে আউন ক্বালা কানু ইয়াসআলুনা মুহাম্মাদান আনিল খিজাব বিসসাওয়াদ ফায়াকুল লা আ'লামু বিহি বা'সা। মুহাম্মদ ইবনুল হানাফিয়াকে জিজ্ঞাসা করা হলো কালো খেজাব ব্যবহার করা বৈধ কিনা। তিনি বললেন, আমার দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই, কালো খেজাব ব্যবহার করা যাবে। এছাড়াও এই হাদিসটি উল্লেখ রয়েছে, এছাড়াও আল মুজামুল কাবির গ্রন্থের 295 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো খেজাব ব্যবহার করতেন। এত বড় সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনিও কালো খেজাব ব্যবহার করতেন। আল মুসান্নাফ লি ইবনে আবি শাইবার 25,525 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কালো খেজাব ব্যবহার করতেন। এছাড়াও আল মুসান্নাফ লি ইবনে আবি শাইবার 25,529 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো খেজাব ব্যবহার করতেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো খেজাব ব্যবহার করতেন। তো উল্লেখিত এই বর্ণনাগুলো সুস্পষ্টভাবে প্রমাণ বহন করে কালো খেজাব ব্যবহার করা বৈধ, এতে কোনো অসুবিধা নাই। আর যেহেতু দুইটি হাদিসের মধ্যে কালো খেজাবের ব্যাপারে কিছু কথা রয়েছে, এজন্য ফুকায়ে কেরাম বলেছেন কালো খেজাব ব্যবহার করা মাকরুহে তানজিহি, তথা না করাটা ভালো, তবে এটা না জায়েজ নয়। সো আমরা এক কথায় বলতে পারি কালো খেজাব ব্যবহার করা জায়েজ, তবে না করা ভালো। মতবিরোধ থেকে বাঁচার জন্য না করা ভালো, তবে ব্যবহার করলে জায়েজ হবে, এটা না জায়েজ হবে না। ঠিক আছে, এবার আসো 8 নম্বর, কালো খেজাব হাত পায়ে লাগানো যাবে কিনা। পুরুষের জন্য হাত পায়ে খেজাব লাগানো বৈধ নয়। পুরুষের জন্য হাত পায়ে খেজাব লাগানো বৈধ নয়, কালো হোক বা অন্য কোনো কালারেরই হোক, পুরুষের জন্য হাত পায়ে খেজাব লাগানো বৈধ নয়। এটা আল মুহিতুল বুরহানি গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে। আল মুহিতুল বুরহানি 8 নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর 89, সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে ওয়ালা বা'সা বিল খিজাব লিল জারিয়া আস-সাগীরা ওয়াল কাবীরা ওয়া আম্মা আস-সাবী ফালা ইয়ানবাগী আন ইয়াখযিব ইয়াদাহু ওয়ালা রিজলাহু কার রাজুল। তথা পুরুষের জন্য খেজাব ব্যবহার করা, হাতে পায়ে শরীরে খেজাব ব্যবহার করা কি নয়, বৈধ নয়।
মহিলার জন্য হাতে পায়ে ইত্যাদিতে খেজাব ব্যবহার করা বৈধ, মেহেদি ব্যবহার করা বৈধ, এতে কোনো অসুবিধা নেই। 9 নম্বর, কালো খেজাব ব্যবহার করে ইমামতি করলে কোনো অসুবিধা হবে কিনা। তো এক্ষেত্রে ইসলামের বিধান হলো, একজন ইমাম তিনি একটা সমাজের, একটা জাতির অনুসৃত ব্যক্তি, মানুষ তাকে অনুসরণ করে, মানুষ তাকে ফলো করে, তো তিনি তাকওয়ার সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ হবেন, এটাই মানুষের কাম্য, মানুষের চাওয়া থাকে। সো ইমাম যেহেতু সমাজের অনুসরণীয় ব্যক্তি, অনুসৃত ব্যক্তি, মানুষ তাকে ফলো করে, মানুষ তাকে অনুসরণ করে, মানুষ তাকে দেখে দিনের উপর চলে, এজন্য ইমাম যদি কালো খেজাব ব্যবহার করে নামাজ পড়ায়, নামাজ হবে, এতে কোনো অসুবিধে নেই। তবে যেহেতু কালো খেজাব লাগানো বৈধ কি বৈধ না, এটা একটা মতবিরোধপূর্ণ মাসআলা, এজন্য মতবিরোধ থেকে বাঁচার জন্য হলেও ইমামের জন্য কালো খেজাব না লাগানোটাই উচিত। তিনি কালো খেজাব লাগাবেন না, তাহলে মানুষ তার কারণে, যারা না জায়েজ মনে করে তারাও তার উপর কোনো কথা বলার সুযোগ পেল না, যারা জায়েজ মনে করে তারা তো আর সুযোগ পাবেই না। সো এই মতবিরোধ থেকে বাঁচার জন্য হলেও যারা ইমাম হবেন তাদের জন্য উচিত হলো কালো খেজাব না লাগানো। তবে যদি কালো খেজাব লাগায় তাহলে নামাজ হবে, এতে কোনো অসুবিধা নেই, যেহেতু কালো খেজাব লাগানো জায়েজ, তবে মাকরুহে তানজিহি। আজ এখানেই থাক, সবাই ভালো থাকো, ফি আমানিল্লাহ।